এক, রাধা রানীর ভাব ও ক্লান্তি গ্রহণ। শ্রীকৃষ্ণের 3 অসমাপ্ত ইচ্ছা। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ নিখিল ব্রহ্মাণ্ডের রস আস্বাদন করলেও 3টি গভীর আধ্যাত্মিক রহস্য তার কাছে অজানা থেকে গিয়েছিল। এই 3টি ইচ্ছে পূরণ করতেই কৃষ্ণ কলিযুগে চৈতন্য রূপ ধারণ করেন। এক, রাধার প্রেমের মহিমা। রাধা রানীর প্রেম ঠিক কতটা গভীর ও বিশুদ্ধ তা কৃষ্ণ নিজে আস্বাদন করতে চেয়েছিলেন। 2, কৃষ্ণ প্রেমের মাধুর্য। কৃষ্ণকে প্রেম করলে ভক্তের হৃদয়ে ঠিক কী রূপ পরম আনন্দ ও বিরহের আস্বাদন হয় তা জানার ইচ্ছে। 3, রাধার আনন্দ অনুভব। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী ঠিক কী ধরনের চরম সুখ ও বিরহ যন্ত্রণা অনুভব করেন, এই 3 ভাব আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা রানীর ভাব অর্থাৎ হৃদয়ের অনুভূতি এবং কান্তি অর্থাৎ অঙ্গ কান্তি বা সোনালী গায়ের রং ধারণ করেন। রাধার প্রেম ছিল বিপ্রলব্ধ অর্থাৎ চরম বিরহ ভিত্তিক। বৃন্দাবনে কৃষ্ণের বিরহে রাধারানী যেভাবে মাটিতে লুটিয়ে পড়তেন, অশ্রু বিসর্জন করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণের নাম করতে করতে আছাড় খেতেন। তার শরীর ক্ষত বিক্ষত হতো এবং তিনি দিব্য উন্মাদ অবস্থায় প্রলাপ করতেন। 2, রাধার বিরহাগ্নি ও দিব্য উন্মাদ ভাব আস্বাদন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরা ও দ্বারকায় চলে যান, তখন শ্রী রাধিকা ও ব্রজ গোপীগণ বিরহের দাবানলে দগ্ধ হয়েছিলেন। সেই বিরহ অগ্নি এতটাই প্রচ্ছন্ন ও তীব্র হয়েছিল যে তা মহাপ্রভুর অবতারে প্রকট হয়। মহাভাব ও দিব্য উন্মাদ। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী প্রেমের সর্বোচ্চ স্তরের নাম মহাভাব। এই মহাভাব একমাত্র শ্রী রাধিকাতেই বিদ্যমান। মহাপ্রভু যখন পুরীতে জগন্নাথ দেবের সামনে বা গম্ভীরায় থাকতেন, তখন এই মহাভাবের প্রভাবে তার শরীরে বৈকারিক লক্ষণ যেমন অশ্রু, কম্পন, রোমাঞ্চ, স্লেদ, স্তম্ভ, গদগদ বাক্য ফুটে উঠত। সাধারণ মানুষের চোখে একে মারাত্মক শারীরিক ও মানসিক কষ্ট মনে হলেও ভক্তি বিজ্ঞানের দৃষ্টিতে এটি কষ্ট নয়, বরং কৃষ্ণ প্রাপ্তির তীব্রতম আকুলতা ও পরম আনন্দের এক বিশেষ প্রকাশ। 3, আপনি আচরিত ধর্ম জীবের শিখায়। ভক্তি ধর্মের আদর্শ